শুভ সকাল সকলকে। বেশ কয়েকদিন পর আবারও ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, কারণ এত ব্যস্ততার মধ্যে সত্যি কথা বলতে ভিডিও বানিয়ে ওঠা হয় না। তাই এবারে স্কটল্যান্ড যাওয়ার সময় ভাবলাম ঠিক আছে, এখন যেহেতু ভ্যাকেশনে আছি তাহলে ভিডিও বানানোই যেতে পারে। এতগুলো মাস পরে কোথাও ঘুরতে যাওয়া, স্পেশালি যদি সেটা হয় ভ্যাকেশন, তাহলে সেটার আনন্দ একদম অন্যরকম হয়। তাই ভ্যাকেশনে যাওয়ার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম স্কটল্যান্ডের উদ্দেশ্যে। যেহেতু এটা অনেকটা লং জার্নি, মানে আমরা যেখানে থাকি লন্ডন থেকে এটা প্রায় 7 থেকে 8 ঘন্টার মতন জার্নি, আর আমরা কিন্তু পুরোটাই ট্রাভেল করছি গাড়িতে। তাই বলা যেতে পারে এটা একটা খুব ভালো লং ড্রাইভ। সেই কারণে কিন্তু আমাদের মাঝে বেশ কয়েকবার স্টপ দিতে হয়েছিল। মানে প্রথমের যে ফুটেজটা দেখিয়েছিলাম সেটা কিন্তু লেক ডিস্ট্রিক্টের। আমরা ভোরবেলা বেরিয়েছিলাম 5টার সময়, তাই প্রায় 3.5-4 ঘন্টা জার্নি করার পর আমরা লেক ডিস্ট্রিক্টে এসে একটা স্টপ দিই সেখানে ব্রেকফাস্ট করার জন্য। 9-9:30 আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার গাড়িতে উঠে রওনা দিলাম স্কটল্যান্ডের উদ্দেশ্যে। স্কটল্যান্ড পৌঁছানোর আগে এই যে বাইরের প্রাকৃতিক দৃশ্য সত্যি এত সুন্দর যে আমাদের 7 থেকে 8 ঘন্টার যে জার্নি সেটা কিন্তু জার্নি বলেই মনে হয়নি। বাইরেটা এত সুন্দর, চারিদিক শুধু সবুজে মোড়া পাহাড়, তার ওপর রয়েছে কয়েকটা উইন্ডমিল, কয়েকটা না বেশ কয়েকটা উইন্ডমিল। আর সত্যি এরকম দৃশ্য আমি ইন্ডিয়াতে কখনোই আগে দেখিনি। আর এরকম 7 থেকে 8 ঘন্টার রোড এক্সপিরিয়েন্সও আমার আগে হয়নি, তাই আমার বেশ অন্যরকম ও ভালোই লেগেছে। ইন্ডিয়াতে আমি যতবারই পাহাড়ে গেছি তার সৌন্দর্য অন্যরকম ছিল, তবে এখানে যখন আমি পাহাড়ে ঘুরতে যাচ্ছি এর সৌন্দর্য আবার অন্যরকম। শুধুই সবুজ সবুজ পাহাড় রয়েছে, তবে ইন্টারনেটও কিন্তু বেশ চলছে তার সাথে তালে তাল মিলিয়ে। এরপর আমরা গ্লাসগো ঢোকার আগেই আরেকটা স্টপ নিলাম। আসলে স্কটল্যান্ড পুরো দেশটি কিন্তু বেশ ঐতিহাসিক ও অনেক হিস্টোরিক স্টোরিতে ঘেরা, তাই এই জায়গাটারও কোনো একটা হিস্টোরিক সিগনিফিকেন্স ছিল, স্পেশালি এই চার্চটার। আমার তবে এখন মনে নেই, কারণ এই ফুটেজটা মানে আমি যবে ঘুরতে গিয়েছিলাম তার বেশ কয়েকদিন, বলতে গেলে 2 সপ্তাহ পর আমি ভিডিও এডিট করতে বসেছি, তাই এখন আমার মনে পড়ছে না স্পেসিফিক এই জায়গাটার কথা। যাই হোক, ওখানে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে উঠে পড়লাম গাড়িতে। এরপর আমরা ঢুকে গেলাম গ্লাসগো শহরে। গ্লাসগো শহরটা ঢুকতেই বেশ সুন্দর লাগলো। সত্যি আমি যেইখানে থাকি লন্ডনের থেকে একটু অন্যরকম, ওখানকার বিল্ডিং, ওখানকার রাস্তাঘাট সবই বেশ অন্যরকম। এখানেই তবে রয়েছে আরও একটি হিস্টোরিক সিগনিফিকেন্স, সেটা হলো গ্লাসগো শহরের একটি খুবই জনপ্রিয় রাস্তা যেটাকে জর্জ স্ট্রিট বা জর্জ স্কোয়ার বলা হয়। জর্জ স্কোয়ারের পাশ দিয়ে আমরা চলে যেতে লাগলাম। আসলে আমাদের রাতের ডিনারটা আমরা করেই হোটেলে চেক ইন করবো। একটু অবাকই হবেন এটা শুনে যে রাতের ডিনার এত দিনের আলো থাকতে থাকতে। আসলে হ্যাঁ, ইংল্যান্ড বা স্কটল্যান্ড পুরো ইউকেতেই সামারের টাইমে একটু দেরিতেই সন্ধে হয়। সন্ধে বলতে গেলে রাত হয় প্রায় 9:30-10টায়, তাই এখন কিন্তু 7:30-8টা বাজে। তাই আমরা ডিনারের জন্য চলে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ফিরঙ্গি। সেখানে ডিনারটা করে নিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের আজকের গন্তব্যস্থল হলিডে ইনে। আমরা থেকেছিলাম হলিডে ইনে। এখানে একটা রাত্রি কাটানোর পর আমরা সেকেন্ড ডেতে গিয়েছিলাম ইনভারনেসের উদ্দেশ্যে, তবে সেটা আর একটা ব্লগে আমি বলবো, সেটা নেক্সট ডে। প্রথম আমাদের ফার্স্ট ডে ছিল স্কটল্যান্ডে মানে গ্লাসগো শহরে। তবে বলে রাখি আমরা কিন্তু ট্যুর ট্রাভেলকে কন্ট্যাক্ট করেই স্কটল্যান্ড গিয়েছিলাম, তাই আমার হোটেল নিয়ে একটু সন্দেহ ছিল। তবে হলিডে ইন যেহেতু দিয়েছে সেখানে আর কোনো প্রশ্ন বা কিছু বলারই থাকে না। খুবই সুন্দর হোটেল ছিল আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হলিডে ইন নিয়ে আলাদা করে আর কিছু বলার মতন আমার মনে হয় না। পরের দিন আমরা আবার চেক আউট করে নিলাম। এটাই ছিল আমাদের রুম নাম্বার। এরপর আমরা চলে গেলাম ইনভারনেসের উদ্দেশ্যে।